আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদারদের চরমভাবে শায়েস্তা করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদার বাহিনীদেরকে যেখানে পাচ্ছে সেখানেই কতল করে দিচ্ছে। পরিস্থিতি খুবই গুরুতর অবস্থায় চলে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার বাহিনীকে শেষ করে দিচ্ছে ইরান। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো 240 জনকে আটক করল আইআরজিসি। ইরানের দুই প্রদেশে অভিযান চালিয়ে প্রায় 240 জন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি ঘোষণা করেছে যে তাদের কর্মকর্তারা কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সন্দেহভাজনদের। তারা মোসাদকে বিভিন্নভাবে তথ্য শেয়ার করছিল। এরপর জানাবো, ধরে নিয়ে যাওয়া হলো তেল ট্যাঙ্কার সহ 11 পাকিস্তানিকে। সমুদ্রে এবার নতুন বিপদ। সোমালিয়া উপকূলের কাছে 11 জন পাকিস্তানি ক্রু সহ একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করে নিয়ে গেছে জলদস্যুরা। আজ দ্য নিউজের প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। এমন পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ নিচ্ছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ অবস্থার কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনেকটা বন্ধ অবস্থায় রয়েছে। এরই মধ্যে জলদস্যুরা আক্রমণের ফলে তেল বাণিজ্যে নতুন ঝুঁকিতে পড়তে হচ্ছে। এদিকে আরাঘুচিকে দেখেই জড়িয়ে ধরলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আঞ্চলিক উত্তেজনা নিরসন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। তিনি জানিয়েছেন যে আমরা পাকিস্তান ও ইরান দুই দেশ অত্যন্ত বন্ধুপ্রতিম রাষ্ট্র। আমরা চাই একটি সুন্দর কার্যক্রম চালিয়ে যেতে এবং সবকিছু নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এগিয়ে যেতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো দেখা হচ্ছে। এবারে জানাবো, বুশেহর পারমাণবিক স্থাপনা নিয়ে শঙ্কার কথা জানালো রাশিয়া। বিশ্বের বিভিন্ন পারমাণবিক স্থাপনাকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি ক্রমশ বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিশেষ করে ইউক্রেনের জাপোরজিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনাকে ঘিরে হুমকি বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে পারমাণবিক স্থাপনাগুলোর প্রতি বাস্তব হুমকি ক্রমাগত বাড়ছে। এবং সর্বশেষ জানাবো, দেবীগঞ্জের তেল পাম্পে ইউএনের উপর হামলা, আহত বডিগার্ড। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সবুজ কুমার বসা। কাজ দেবীগঞ্জ ভাওলাগঞ্জ ইউনিয়নের মেসাজ জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পরিস্থিতি এখন সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে আসলে কার্যক্রম আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। 240 জন মোসাদের এজেন্টকে আটক করল আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা 240 জন মোসাদের এজেন্টকে আটক করেছে বলে নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে যে সারা বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এদেরকে রুখিয়ে দিয়েছে। এরা যেভাবে আসলে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, সুতরাং এদেরকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদীরা শুরু থেকে তারা ইরানের সঙ্গে যে শত্রুতা শুরু করেছিল, তারা মনে করেছিল হয়তো তারা ভালো কোনো কিছু অর্জন করে ফেলবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে
কিছুই করতে পারেনি। তাদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করার মধ্য দিয়ে আসলে সবকিছু অত্যন্ত সুন্দরভাবে গড়ে উঠেছে এবং এ সবকিছু অত্যন্ত জটিলতায় না গিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা তাদের দেশের অভ্যন্তরে যেসব মোসাদের এজেন্ট রয়েছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ইসরায়েলের সেনাদের সঙ্গে যোগাযোগ করছিল এবং ইরানের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আসলে দিচ্ছিল, সুতরাং সেই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে কাজ করছে বলে নিশ্চিত করা হয়েছে এবং পরিস্থিতি খুবই শোচনীয় আকার ধারণ করেছে বলে নিশ্চিত করা হয়েছে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সমুদ্রে এবার নতুন বিপদ, ধরে নিয়ে যাওয়া হলো তেল ট্যাঙ্কার সহ 11 পাকিস্তানিকে। সোমালিয়া উপকূলের কাছে 11 জন পাকিস্তানি সহ একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করে নিয়ে গেছে জলদস্যুরা। আজ দ্য নিউজের প্রতিবেদনের বরাদ্দে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। এমন পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ নিচ্ছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধাবস্থার কারণে হরমুজ প্রণালী দিয়ে যার চলাচল অনেকটা বন্ধ রয়েছে। এরই মধ্যে জলদস্যুরা আক্রমণের ফলে তেল বাণিজ্যে নতুন ঝুঁকিতে পড়ল। জাহাজ চলাচলের সূত্র মতে অনার 25 নামের জাহাজটি 21 এপ্রিল জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছে। এরপর এটি তাদের দখলে চলে গেছে। পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে যে নাবিকদের নিরাপদের জন্য উদ্ধারের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সমুদ্র বিষয়ক মন্ত্রী জুনায়েদ আনোয়ার চৌধুরী এই ঘটনার বিষয়ে একটি বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে আমাদের সেনারা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা পুরোপুরি প্রস্তুত, তবে এই মুহূর্তে যে কোনো সময় আমরা অপারেশন শুরু করতে পারি বলে জানিয়েছেন তিনি আরও জানান যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে একটি স্বৈরতান্ত্রিক কার্যক্রম শুরু করেছে, এই কার্যক্রমের ফলে মূলত এখন জলদস্যুরাও মাথাচাড়া দিয়ে উঠেছে। জলদস্যুর সদস্যরা তারা ইতিমধ্যে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করছে। জলদস্যু সদস্যরা আসলে পুরোপুরি সবকিছু একটি সুষ্ঠু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যাতে করে বাবাল মানদেব দিয়ে যেসব জাহাজগুলো চলাচল করে থাকে সেই সব জাহাজগুলো আসলে যেন সেখান দিয়ে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতে না পারে, সেজন্য আবারও তারা খুবই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করার আগে এই জলদস্যুদের হাত থেকে সবকিছু আসলে উদ্ধার করতে হবে। জলদস্যুরা এর অতীতেও তারা বিভিন্ন দেশে জাহাজগুলো ধরে নিয়ে গিয়েছিল এবং তারা জাহাজগুলো ধরে নিয়ে যাওয়ার ফলে মূলত জাহাজগুলো থেকে তারা মিলিয়ন ডলার তারা আয় করেছিল। তবে এবার আর সে বিষয়টি হবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং পাকিস্তান ইতিমধ্যে এসব বিষয় নিয়ে তারা পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যেভাবে নিরীহ মানুষ হত্যার মধ্য দিয়ে যে কার্যক্রম তারা শুরু করেছিল, এটি মানব সভ্যতার ইতিহাসে সবথেকে একটি জঘন্যতম অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে সবকিছু অত্যন্ত কঠিনভাবে কার্যক্রম চালানো হচ্ছে। আরাঘচিকে দেখে জড়িয়ে ধরলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, যা বলল ইরান। আঞ্চলিক উত্তেজনা নিরসনে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইসলামাবাদে আয়োজিত ওই বৈঠকে প্রাক প্রধানমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আঞ্চলিকভাবে জড়িয়ে ধরেছেন। বৈঠক শেষে দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে আব্বাস আরাগচি জানান, প্রধানমন্ত্রী শেবাজ শরীফের সঙ্গে তার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি এবং এই যুদ্ধ পুরোপুরি বন্ধ করার বিষয়ে ইরানের নীতিগত অবস্থান বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। ইরান যে এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি চায় এবং তারা কোনো রক্তক্ষয়ী যুদ্ধ চায় না বলে জানা গেছে এবং ইরান সেভাবেই তারা প্রস্তুতি নিয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। ইরানের অভ্যন্তরে যে ধরনের কার্যক্রমগুলো চলমান রয়েছে এটি নতুন কোনো বিষয় নয়। ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তারা
দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য সবথেকে বড় ভূমিকা রেখেছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে বড় ধরনের নৈরাজ্যকর একটি পরিস্থিতি জায়নবাদীরা শুরু করেছে, আর এসব দেশে সবথেকে বড় ভূমিকায় রয়েছে আসলে ইরান। ইরান আছে বলেই মধ্যপ্রাচ্যে যে মুসলিম রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো আসলে ইহুদিবাদীরা তারা দখল করে নিতে পারেনি। এতদিন যদি এই মধ্যপ্রাচ্য আসলে ইরানের কোনো কার্যকরী ভূমিকা না থাকতো, তাহলে এতদিন মোটামুটি কথা সবকিছু তছনছ হয়ে যেত এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় আকার করে দিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা পরিস্থিতি আসলে সুন্দরভাবে মোকাবেলা করার জন্য সবকিছু করে যাচ্ছে এবং তারা আগামীতে একটি ভালো রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে তারা পরিস্থিতি আসলে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।